ও সিদ্ধান্ত এইদিকে, এই যে ওইখানে ওই একটা ছেলে, এই একটা যারা আছে এদের কিছু নেই। হ্যাঁ, এরা যদি মা এখানে যাই অ্যাক্রোপলিস মলে যাই নেল করাতে, আমার তো অনেকটাই কাছে, হ্যাঁ কাছাকাছি, খুবই কাছাকাছি। আমরা তো করাতে পারবো। না না, শান্ত তো একেবারেই নয়, হ্যাঁ, এবং খুবই মাথা গরম, সুতরাং কিন্তু খুব ভালো মেয়ে। থাকবে তখন কি তুমি বসবে? তুমি ধরেছি, তুমি থাকবে। সেই দায়িত্বটাই দিয়েছে আমাকে। শোনো, ভীষণ এক্সাইটেড, বুঝলে তো? সবাই আরেকটু একটু ক্লোজ হবো। হ্যাঁ, খুবই এক্সাইটেড, আর হচ্ছে খুব টেনশন। নতুন একটা কিছু শুরু করতে গেলে যেটা হয় সবকিছুই হচ্ছে। আর আজকে মানে খুব কাছের কিছু মানুষদের দেখেছি, তার মধ্যে অনেকেই এসেছে, অনেকে অন দ্য ওয়ে আসছে। নতুন একটা আমার কি বলবো, আমার ভেঞ্চার গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা। তো চাইবো যাতে মানুষ আসে এখানে, সার্ভিস নেয়। আর বাকি আর কিছু বলতে হচ্ছে, অন্য সময় ব্লগে অনেক বকবক করি, আজকে গলাটা আমার শুকিয়ে যাচ্ছে। কারণ প্রথমবার নতুন একটা ভেঞ্চার করছিস তো, এটা ফার্স্ট টাইম একটা এক্সপেরিমেন্ট হচ্ছে, যে একটু টেনশনে আছে, বাট ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর যেরকম যে জিনিসটা শুরু করছে, আমার মনে হয় যে এটা মানে সাংঘাতিক রকম ভাবে চলবে, মনে হয় না? এখন এটা চলছে, সবার হাতে দেখো নেল করা। এইটা থেকে ওর কিচ্ছু ও সিদ্ধান্ত এইদিকে, এই যে ওইখানে ওই একটা ছেলে, এই একটা যারা আছে এদের কিছু নেই। হ্যাঁ, এরা যদি মা বলো যে আমার গার্লফ্রেন্ড বউকে নিয়ে আসবে, অনন্য কথা, অনন্য আসবে, এই যে যাদের বউ মা সব হবে। নিকিতা যেরকম করবে নেলস, মেয়েদের জন্য ঠিক আছে, ছেলেদের আমি জানি না খুব সুবিধা দিতে পারবো বলে মনে হচ্ছে না। ব্যবসা মানে বেশ কঠিন একটা বিষয়, সেটা নিয়ে কি ভয়ে আছো, কোনো প্রিপারেশন? হ্যাঁ গো, হ্যাঁ, খুবই ভয়তে আছি। তার কারণ হচ্ছে আমার তো ব্যবসা ফ্যামিলি নয়, তো মানে একদমই মানে আমার বন্ধু যে বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে ব্যবসা বাড়ির ছেলে। তো ও অনেক হেল্প করেছে, আরো অনেককে, আমার এক দুজন বন্ধুকে আমি ফোন করেছি, তো সেইভাবে কিছু কিছু বলেছি। কিন্তু দেখো মানে সবটাই তো ওই না করলে, ফিল্ডে না নামলে, এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবো না যে কিভাবে কি করব। তো ঠিক আছে, ভগবানের নাম নিয়ে শুরু করলাম। আচ্ছা, একটু আপনার কাছে আসবো, কতটা গর্বিত আজকে? শোনো, হ্যাঁ, গর্বিত থেকেও না খুব একটা ভয়ও হচ্ছে। তো যাই হোক, আমার মনে হয় এদের যে সবাই এসছে, সবার আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদে যদি ভালোভাবে চলে, আমি তো খুবই আনন্দ মানে পাবো। কারণ সন্তান একটা কাজ করতে নেমেছে, তো সেটা যাতে ভালোভাবে চলে সেটাই আমি চাইছি। হ্যাঁ, ও না না, শান্ত তো একেবারেই নয়, হ্যাঁ, এবং খুবই মাথা গরম, সুতরাং কিন্তু খুব ভালো মেয়ে। সেখানে গিয়ে কি নেলস করাবে লিপস থেকে, এবং যারা করাবে না তাদের দিয়ে করাবে। আমি তো করাবো, হ্যাঁ, আমিও করাবো, আমি করাবো। এটা সুবিধা হয়েছে আমাদের বাড়ি থেকে বেশ কাছাকাছি। আমি যেখানে যাই অ্যাক্রোপলিস মলে যাই নেল করাতে, আমার তো অনেকটাই কাছে, হ্যাঁ কাছাকাছি, খুবই কাছাকাছি। আমরা তো করাতে পারবো। আমার বউ বোনেরা যারা আছে, হ্যাঁ হ্যাঁ, আমরা ক্লায়েন্ট সাপ্লাই দেবো। হ্যাঁ, ক্লায়েন্ট সাপ্লাই কমিশন যদি দেয় ভালোবেসে। ওরা হচ্ছে ক্লায়েন্ট সাপ্লাই দেবে, আর আমরা হচ্ছে অফার দিয়ে আসবো। সারা বছর অফার দিতেই আমার অপশন। একটা অফার চলবে একদম, লঞ্চিং অফারও আছে। আমার ইনস্টাগ্রাম ফেসবুক পেজ রয়েছে গ্লিটস নেল স্টুডিও বাই প্রেরণা, তাতে সমস্ত আপডেট পরপর যাচ্ছে, লোকে একটু ফলো করলেই জানতে পারবে। প্লাস নাম্বার প্রোভাইড করা আছে, সেই নাম্বারে ফোন করলেও বুকিং নেওয়া হচ্ছে, সেখানেও সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমি চাইবো বেশি বেশি মানুষ আসুক, তারা নেলসের কাজ করুক। জিনিসটা যে হঠাৎ এই আইডিয়াটা কেন, নেল আর্ট কেন? কি বলতো, আমি তোমাকে বলছি, মানে কিছু একটা নিজের থেকে করবো, এটা ইচ্ছে ছিল বহু বছরের, যে নিজের একটা কিছু করবো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওই সবকিছু একটা ফান্ডেরও ব্যাপার থাকে, একটা সময়ের ব্যাপার থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভেবেছিলাম কি করা যায়, তখন ভাবলাম যে আমি তো নিজেই 5-7 বছর ধরে নেলস করি, এবং আমি যে প্রফেশনে আছি তাতে আমি সব মেয়েদের দেখি তারাও হাতে নেলস করে। তখন ভাবলাম তাহলে এটাই করে দেখি, এটা আমারও ভালো লাগার জায়গা একটা। আমি আর কি বলতো, কম বাজেটে এটাই ভালো। এটা তোমার সত্যি কথা, মানে অন্যান্য যে কোনো বিজনেসে তোমার ফান্ডটা অনেক বেশি লাগে। এটা আমি অনেক রিসার্চ করে দেখলাম, আমার যতটা ক্যাপিটাল ছিল তাতে হয়তো আমি এটাই করতে পারতাম, আর এটা ভালো লাগারও ছিল। ক্যাপিটাল সবকিছু দেখে আমি এটাই চাই।
কি মনে হয় ট্রেনটা কতটা ব্যবসায়ী এতদিন ধরে তো ব্যবসায়ী সবাই তো ডে ওয়ান থেকে ব্যবসায়ী হয় না, কেউ না কেউ প্রথম দিন শুরু করে। আমারও একটা ব্যবসা আছে, আমি ডে ওয়ানে শুরু করেছি, আমার বাড়িতেও কেউ ব্যবসায়ী লোক নেই। হয়ে যাবে, খুব ভালো হবে, সাকসেসফুলি চলে। ও বেঁচেছে খুব ভালো জিনিসটা, যেটা চলবেই। এই জন্যে মানে আরেকটা যে আমি বলছি, ওর যখন শুটিং থাকবে তখন কি তুমি বসবে? তুমি থাকবে? সেই দায়িত্বটাই দিয়েছে আমাকে। ও শোনো, সায়কের কথা শুনো না গো, আমাকে ভীষণ লেকপুল করে। শোনো শোনো, আমাকে না সবাই এসে জড়িয়ে ধরে, তো আমি কি করে বলো তো, কাউকে দেখলে আগে জড়িয়ে দেবে, বলছে যে কেউ আসুক না আসুক তুমি ওখানটা দাঁড়িয়ে থাকবে, যেই নিয়ে যাবে তাকে আগে জড়িয়ে দেবে, জড়িয়ে ধরে ঢুকিয়ে দেবে। বলবো এই যে রাজস্থানে গেছি, আমি কাকে জড়িয়েছি? সবাই তো আমাকে জড়াতে এসছে। এবার বল, সবাই আসে আমায় জড়াতে, আমাকে বলে কি, তোমাকে দূর থেকে দেখে তুমি গিয়ে জড়াতে যাও। আচ্ছা বলো তো কি মুশকিল। প্রিয় তো সবার কাছে, ভীষণ প্রিয় একটা মানুষ। নায়ক কি ভাবলে কি করবে এখান থেকে? কিছু কিছুই করার নেই, নতুন আগে থেকে সেট করে এসেছি, গিফট লাগবে। শোন তুই গিফট Gift এনেছিস তো তুই? তোর তো প্রচুর মেয়ে বান্ধবীরা দিদিরা বোনেরা আছে, সবাইকে এখানে সাপ্লাই করবি। জনে জনে এখানে পাঠাবি। কত পার্সেন্ট কমিশন থাকবে? কি ওর 2%। ও তো ওখানে যারা কাজ করে না। খাওয়ালেই হবে, ও তো শুধু বলে দেবে খাওয়াবি, খাইয়ে দেবো।